তার পাশে আমি করবো কেন? তবে আমি সময় দেবো কেন? আপনাদের সময়ের মূল্য নেই। গতকালকে ডিজিএফআই ফোন করেছে, আপনার অমুক নেতা অমুক সাংবাদিক এই নিউজ করেছে, কি ব্যবস্থা নেব বলে। সাথে সাথে কি বলেছে জানেন? আপনি কি তা তো বললেন না। বলছে আমি ডিজিএফআই অমুক। আদার ডিজিএফআই আপনার দায়িত্বে আছেন তাই আর কি, আপনি সেনাবাহিনীর কল্পতে আছেন তাই বলেন। বলেছে বলার পর আমি বললাম যে আমার সাংবাদিকের নিউজ দেওয়ার জন্য কি আপনারা দায়িত্ব দিয়ে রাখছে সরকার? তথ্য অধিকার আইনের কত ধারাতে এই কথা উল্লেখ আছে? আপনার সেনা সদর দপ্তরের বিশেষ শাখার একান্ত তথ্যের কত নম্বর ধারায় এই কথা উল্লেখ আছে? দূরের করুন আইনে আপনি প্রকাশ করে বন্ধু বলতেছেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান যে আপনার প্রতিনিধি করেছে। আপনার তো চাকরি থাকা উচিত না নিয়া, ওদেরকে অন্য ই করেছে, নিউজ করেছে। আপনি যে কথা আমাদের শোনাই দিলেন ওটা আমার প্রতিনিধি তো আমার বলতে সাহস করে না, আর আপনি যখন আমাদের সাহস করে বলেই ফেলেছেন এটা আপনার চাকরি থাকবে না। বুঝেছেন? গতকালকে আছে না এই জায়গায় তার সাক্ষী কেউ আছে? 24-25 আজকে তাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন। আমাকে বলা হয়েছে যে আমি থেকেই ছিলাম। জাতীয় সাংবাদিক সংস্থা যখন প্রতিষ্ঠিত হয় 1982 সালের 12 ফেব্রুয়ারি, তখন আশেক নামে একজন ব্যক্তি ছিল কিশোরগঞ্জের। সে সরাসরি জাগরণের একটা অফিস ছিল, ওই অফিসে সে কাজ করতো এবং সে বাংলা জমি দেওয়ার আমি পাই। তারপর ওই জায়গার মধ্যে শাহাবুদ্দিন তোয়াল নামে একজন অ্যাডভোকেট ছিলেন, পরবর্তীতে অ্যাডভোকেট ওই জায়গায় কাজ করতেন, ওই পত্রিকা অফিসে কাজ করতেন। তখন মির লিয়াকত আলী যিনি ছিলেন আমাদের প্রথম প্রতিষ্ঠাতার সভাপতি, ওনার সাথে একটা সম্পৃক্ত ছিল। ওনার সুবাদে এই দাওয়াতি কার্যক্রম আমাদের এলাকায় যখন করে তখন সেই দাওয়াতটা আমি পাই। সেই হিসাবে আমি প্রথম থেকে 1982 সালের 12 ফেব্রুয়ারির পরই যখন বাসসের মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক সংস্থা যখন একটা প্রেস রিলিজের মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে দেয় এই সংগঠনের নাম, তখন থেকে আমি এটার সাথে অদ্যাবধি পর্যন্ত আছি। একটি বিপ্লবের মাধ্যমে, একটি সংগ্রামের মাধ্যমে, একটি যুদ্ধের মাধ্যমে আমরা একটি চেতনাকে লালন করি। এই চেতনাকে লালন করতে গিয়েই আমাদের যে অনেক হ্যাস্ত হয়েছে, যার মূলে এবং এই চেতনার লালনকারী ছিলেন আমাদের বর্তমান লায়ন নুরুল ইসলাম। তিনি চেয়েছিলেন যে আজকে দেশের অখণ্ডতার পক্ষে, এদেশের স্বাধীনতার পক্ষে, এদেশের মুক্তিযুদ্ধের পক্ষে একটি প্ল্যাটফর্ম থাকবে, যে প্ল্যাটফর্মে দেশের মধ্যে একটি দেশের একটি সকল ভাবমূর্তি এবং আমাদের সংগঠনের ভাবমূর্তি ফুটে উঠবে। সেটা করেছিলেন লায়ন নুরুল ইসলাম। আমরা জানেন আমাদের কিশোরগঞ্জের একজন মহাসচিব ছিলেন রানা অ্যাডভোকেট। যখন সংগঠনটা একসাথে ছিল তখন ছিল, কিন্তু চিন্তা এবং চেতনাগত কারণে যে ভিন্নতায় তার বহিঃপ্রকাশ ঘটেছিল বিধায় আমরা তাদের সাথে থাকতে পারিনি। আপনারা জানেন আমি একটি লড়াই করেছি, যুদ্ধ করেছি। আমার লড়াই এবং যুদ্ধের মাধ্যমে 9 জন ব্যক্তি ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছে, যারা স্বাধীনতার 1971 সালে স্বাধীনতার বিপক্ষে ছিল, আমাদের বাংলাদেশের বিপক্ষে ছিল। তাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 9 জনকে আমি ফাঁসির দণ্ডে দণ্ডিত করেছি সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে। তার প্রেরণার মূলে ছিলেন আমাদের লায়ন মোহাম্মদ নুরুল ইসলাম। এমনিতে আমাদের যারা আছেন আজকে কিশোরগঞ্জ থেকে যারা এসেছেন, 2 জন আসলে পার্থ, তারপর আমরা 8-10 জন এখানে এসেছেন নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য। তারা এসেছেন, একটা নতুন পুনর্ভূমি কমিটি গঠন করা হয়েছে, তারা আমার পাশে ছিল সহায় লড়াই সংগ্রামী এবং যাবতীয় সহযোগিতায়। আপনারা যারা আছেন আমি মনে করি সেই সংগ্রামের সহযাত্রী আপনারাও। আপনারা লেখেন, আপনারা লেখালেখি করেন, সেই কলম যুদ্ধটা করেন, যে দেশের পক্ষে করেন। সেই লায়ন মোহাম্মদ নুরুল ইসলাম যখন থেকে আমি দেখেছি, যখন থেকে আমি বুঝতে পেরেছি তিনি নিগৃহীত প্রাণ। তিনি যখন আমি ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যখন চিন্তাগত কারণে আমরা বিভাজন হয়ে গেল, তখন আমি এককভাবে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে লিফলেট বিতরণ করে প্রতিবাদ করেছি যে আমরা এই চিন্তা চেতনার মধ্যে নেই, এই ধারণা দেওয়ার জন্য আমি নিজে এককভাবে দাঁড়িয়ে। তখন আল মামুন ছিল শাসে এবং আমাদের চেয়ারম্যান মধ্যে আমাকে পাঠিয়েছেন। সেই সাহসিকতা একাকি সেই ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে দাঁড়িয়ে আমরা দেখিয়েছি আমাদের ভিন্নতা, আমাদের চিন্তা, আমাদের চেতনা। আপনাদের যে আর একটি কথা বলি, 1913 সালে আমরা জাতীয় প্রেস অনুষ্ঠান করি, একটি প্রোগ্রাম করি। আমরা নতুন করে যাত্রা যখন শুরু করতে চেষ্টা করেছিলাম, তখন আবু জাফর সূর্য উপস্থিত ছিলেন ওই জায়গার আল মাহমুদ
আমাদের একজন সাংবাদিক নেতৃত্ব আমাদের ওই জায়গায় উপস্থিত ছিলেন। ওই জায়গায় আমরা দেখছিলাম সমগ্র বাংলাদেশের একটা বিচ্ছিন্ন অবস্থা ছিল, সারা বাংলাদেশে একটা আন্দোলনরত অবস্থায় ছিল। এই অবস্থায় আমরা এই জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়েছিলাম। ডাক দিয়েছিলেন আমাদের লায়ন মোহাম্মদ নুরুল ইসলাম যে এইভাবে আসতে হবে। আমরা চড়াই উতরাই পেরিয়ে আমরা সেই জাতীয় প্রেস ক্লাবে এসে আমাদের সংগঠনের সেদিন বই প্রকাশ করেছিল এবং ওই জায়গাতে আমরা সেই লায়ন মোহাম্মদ নুরুল ইসলামকে জাতীয় চেয়ারম্যান হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা ঘোষণা করেছিলাম। আর ওই জায়গা থেকে তিনি অব্যাহতি কাজ করছেন এবং তিনি এক কথা ঘোষণা দিয়েছেন আমাদের সামনে যে আমি যদি কোন সময় আমি দায়িত্ব পাই, অত দায়িত্ব থাকুক আর না থাকুক, আমি ত্যাগ করে যাচ্ছি, এটা প্রমাণ আছে। ওনার নিজের অর্থায়নে টিকাটুলিতে যে একটা অফিস আছে, সেই অনেক ঝামেলা ঝক্কি পেরিয়ে নিজের দায়িত্বে নিজের কাজে চাপটা নিয়ে তিনি কাজ করেছেন, অফিস দিয়েছেন। তিনি যখন স্কাউট ভবনে ছিলেন তখনও নিজের একটা দায়িত্ব নিয়েই কাজ করেছেন। এরপরেও আরেকটা অফিস নতুন করে উপহার দিতে যাচ্ছেন, যেটা আমরা উপহার পাচ্ছি ওনার বদলতায়, ওনার ত্যাগের কারণে। সেই ত্যাগটুকু আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যারা ত্যাগ করেছি মনে করেন চিন্তা চেতনা নিয়ে, সেটা আপনারা শুনবেন সময় বেশি নাই বিধায় আমি আপনাদেরকে যে কথা বলতে চাই, একদিন যে কমিটিটা আমাদেরকে উপহার দিবেন, সেই কমিটির সাথে আমরা যেন আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের অর্থ যেন নিয়ে যেতে করি। আপনারা যদি একসাথে থাকেন, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা যদি প্রতিশ্রুতিবদ্ধ হন, তাহলে টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত এবং রূপসা থেকে শুরু করে পাতারিয়া পর্যন্ত জাতীয় সাংবাদিক সংস্থার উপরে আর কোনো সংগঠন হবে না, আর হতে পারে না। সেই আহ্বান জানিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং লায়ন মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে আবার আমরা গর্জে উঠি, আবার আমরা জেগে উঠি এবং সব জায়গায় আমাদের শক্তিশালী অবস্থান গ্রহণ করি এবং আমাদের সংগঠনকে সত্যিকার অর্থে মূল জায়গায় পৌঁছে দিই। এই আহ্বান রেখে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আকর্ষণ করছি যে আমাদের যে يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين يا رب العالمين يا أرحم الراحمين الله تبارك وتعالى